প্রিয় ভিউয়ার্স, পাট আমাদের দেশের বেশ অর্থকারী একটি ফসল। পাটকে স্বর্ণের সাথে তুলনা করে একে সোনালী আঁশ বা সোনালী তন্তু বলা হয়ে থাকে, কেননা পাট চাষ করে বেশ অর্থ উপার্জন করা যায় এবং বেশ লাভবান হওয়া যায়। তো বন্ধুরা, পাট চাষি কৃষক ভাইদের সবথেকে বড় এবং কমন একটি সমস্যা হচ্ছে পাটের জমির বিভিন্ন ধরনের অনির্বাচিত আগাছাকে দমন করা। দেখুন বন্ধুরা, পাটের জমির বিভিন্ন ধরনের জমিতে বিভিন্ন জনের জমিতে বিভিন্ন ধরনের আগাছা হয়ে থাকে। পাটের জমিতে সব ধরনের আগাছাগুলোকে দমন করা যায় না, কিন্তু মেইন এবং প্রধান প্রধান যে সমস্ত আগাছা রয়েছে সেগুলো আপনার মোটামুটি দমন করা যায়। আজকের ভিডিওতে আপনাদেরকে বলবো পাটের জমিতে কোন কোন আগাছাগুলোকে দমন করা যায় এবং বাংলাদেশে অ্যাভেলেবেল সবথেকে কোন ওষুধটি পাটের জন্য 100% ভালো কার্যকারী হবে এবং এই পাটের জমিতে আগাছানাশক প্রয়োগের পূর্বে আপনারা কোন কোন সতর্কতা অবশ্যই অবলম্বন করবেন। তো বন্ধুরা, প্রথমেই যে বিষয়টি নিয়ে বলবো সেটি হচ্ছে পাটের জমিতে কোন কোন আগাছাগুলোকে আপনারা দমন করতে পারবেন। সাধারণত পাটের জমিতে শামা, বিলকানি, দূর্বা, আঙ্গুলি, গিটলা এবং এই জাতীয় যে সমস্ত গুঁড়ো ঘাসগুলো রয়েছে সে সমস্ত ঘাসগুলোকে আপনারা খুব সহজেই দমন করতে পারবেন। এবং যে ভাদলা বা মুথা জাতীয় ঘাসের মধ্যে যে ভাদলা রয়েছে, এই ভাদলাকেও আপনারা পাটের জমিতে দমন করতে পারবেন। তো বন্ধুরা, এই সমস্ত ঘাসগুলোর কথা যে বললাম, এই জাতীয় যে সমস্ত ঘাস রয়েছে, এই জাতীয় এই ক্যাটাগরির এই বৈশিষ্ট্যময় যে সমস্ত ঘাসগুলো রয়েছে সেই ঘাসগুলো আপনারা খুব সহজেই দমন করতে পারবেন। এছাড়া আপনার যে পাটের জমিতে হেঁচি, কমলি বলুন, তারপরে হচ্ছে আপনার ওই যে ডম, ফটকা বা চওড়া পাতা জাতীয় আরও বিভিন্ন ধরনের ঘাস কিন্তু জন্মে থাকে। ওই ধরনের ঘাসগুলোকে আবার পাটের জমিতে ভালো দমন করা যায় না। তো বন্ধুরা, ওষুধের কথা যদি বলে থাকি, পাটের জমির মধ্যে ঘাস মারার জন্য সবথেকে ভালো এবং কার্যকারী ওষুধটি হচ্ছে কুইজালোফপ পি ইথাইল। সেটি এসিআই কোম্পানির উইডনিল অথবা এমিনেন্স কেমিক্যালসের যে ফপস নামক ওষুধটি রয়েছে, এটি কিন্তু আপনার কুইজালোফপ পি ইথাইল 5EC। তো বন্ধুরা, আপনাকে যে আমরা যেই ওষুধটির কথা বলছি এটিই দিতে হবে এমন কোনো বিষয় নেই। যেই গ্রুপটার কথা বললাম কুইজালোফপ পি ইথাইল 5EC, এটি আপনারা যে কোনো ভালো কোম্পানির উন্নত মানের কোম্পানির যে কোনো ওষুধই কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। এবং যদি আপনাদের জমিতে ভাদলা বা আপনার মুথা জাতীয় যে ঘাস, ভাদলা যাই বলুন না কেন, এটি থেকে থাকে, এটি দমনের জন্য আপনার ইথোক্সোসলিন যে ওষুধটি রয়েছে, যেমন বায়ার কোম্পানির সানরাইজ, মিমপেক্স কোম্পানির যে আইলেট নামক ওষুধটি রয়েছে, বা এসিআই ক্রপ কেয়ারের পিকাট নামক যে ওষুধটি রয়েছে, এই ওষুধটি দিয়ে আপনারা কিন্তু ভাদলা যদি থেকে থাকে এই ভাদলাকে দমন করতে পারবেন। তো বন্ধুরা, ব্যবহার বিধির কথা যদি বলা হয়ে থাকে তাহলে কুইজালোফপ পি ইথাইল এটি আপনারা প্রতি 16 লিটার জলে 40 থেকে 50 মিলিগ্রাম হারে মিশিয়ে এটি আপনারা 1 ঢপ জল দিয়ে সর্বোচ্চ আপনারা 3 থেকে 4 কাঠা, 3.5 থেকে 4 কাঠা বা 3 থেকে 4 কাঠা জমি ভালোভাবে স্প্রে করবেন। এবং যদি আপনার জমিতে ভাদলা থাকে তাহলে ওই কুইজালোফপ পি ইথাইলের সাথে যে ইথোক্সোসলিন যেই ওষুধটি রয়েছে এটি আপনারা প্রতি 16 লিটার জলে 8 থেকে 10 গ্রাম, হ্যাঁ বন্ধুরা, 8 থেকে 10 গ্রাম এর সাথে মিশিয়ে যদি আপনারা ওই একইভাবে স্প্রে করেন তাহলে কিন্তু আপনার জমির যে সমস্ত অনির্বাচিত আগাছাগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব সহজেই নির্মূল হয়ে যাবে। এবার বন্ধুরা, মেইন যেই বিষয়, এই আগাছানাশক প্রয়োগের পূর্বে আপনাদের যেই সতর্কতা অবলম্বন করতে হবে সেটি হচ্ছে মাটিতে কিন্তু পর্যাপ্ত লেভেলের স্যাঁতস্যাঁতে ভেজা বা কম আর্দ্রতা যাই বলুন না কেন, এই মাটিতে কিন্তু মাটি ভেজা থাকতে হবে। মাটি যদি ভেজা থাকে তাহলে কিন্তু আপনার ওই অনির্বাচিত আগাছাগুলো মরতে বা ওই ওষুধে কাজ করতে বেশি সুবিধা হয়। এবং যদি মাটিতে পর্যাপ্ত কম না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক সময় একটু কম কাজ করে। তো বন্ধুরা, আপনারা এই আগাছানাশক প্রয়োগের পূর্বে অবশ্যই কিন্তু জমিতে
আপনার ভেজা বা সেচ দিয়ে বলুন বা বৃষ্টি হওয়ার পরেই বলুন সেই অবস্থায় দেবেন। এবং এটি কিন্তু আপনার পাট যখন 4-5 পাতা হয়, পাট সর্বনিম্ন আপনার 4-5 পাতা হতে হবে। 4-5 পাতা হওয়ার পরবর্তী পর্যায়েই আপনারা এই ওষুধগুলো ব্যবহার করবেন। তার থেকে যদি ছোট থাকে, যেমন 2 পাতা বেরিয়েছে সে মতো অবস্থায় আপনারা এই স্প্রেগুলো করবেন না, কেননা সেক্ষেত্রে ওষুধের যে একটা সাইড ইফেক্ট, যে কোনো আগাছানাশক এই ফসলে প্রয়োগ করলে সামান্য একটু সাইড ইফেক্ট আসে। সেক্ষেত্রে আপনারা একটু 4-5 পাতা হওয়ার পরেই আপনারা আগাছানাশকগুলোকে ব্যবহার করবেন। এভাবে যদি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের 100-এ 100 রেজাল্ট অবশ্যই আসবে।